সখী, দেব না দিতে ফাঁকি, বুঝেছি সব চালাকি কালা চাঁদের। মৌলি, এই লাইন্সগুলোর আগেই কিন্তু তোমাকে বাঁশিটা ধরতে হবে, কেমন? আর তুমি তোমার স্কেলটা দেখে নিয়েছো টুম্পা? ঠিক যেভাবে বলেছিলাম সেভাবেই কিন্তু বাজাতে হবে, কেমন? আর শোনো, শ্যামার প্রথম দুটো লাইন শেষ হবার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ধরে নেবে, কেমন? আচ্ছা আমি সমস্যা, ঠিক আছে। না, এবার আমরা শুরু করি। কি হলো পদ্ম, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। আমি যে তোমাদের সঙ্গে থাকার অধিকারটুকুই হারিয়ে ফেলেছি শ্যামা দিদি। এই ঘরে ঢোকা তো আমার নিষেধ। পদ্ম, তুমি তুমি বরং এক কাজ করো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। তুমি কিছু খেয়েছো? কিচ্ছু ভালো লাগছে নি, কিচ্ছু করতে ভালো লাগছে নি। তোমরা বন্ধ হয়ে যাচ্ছে এই ঘরের মধ্যে থাকতে গিয়ে। ওই জন্য ভাবলাম যে এখানটা একটু তোমাদের কাছাকাছি থাকি। তোমাদের গান বাজনা শুনলে মনের ভেতরটা একটু শান্তি তো পাবো বলো। জানিনি গো শ্যামা দিদি, কোন অপরাধে তোমরা আমার এত বড় শাস্তি দিলে। কিন্তু কি করব বলো, মনের মধ্যে তো একটু একটু করে স্বপ্ন গেঁথে ফেলেছি। ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একই স্টেজে উঠে গান গাইবো, বাজনা বাজাবো, ফেরাই জিতবো। সেসব তো আর আমার হলো নি। কি আর করবো বলো। শ্যামা দিদি গো, ও শ্যামা দিদি, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে গো। আমি পাচ্ছি নি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওখানে থাকতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। ও বাবু মশাই, বাবু মশাই, বলি আজকের দিনে তো এখানে অনেক কাজ আছে। যেমন ধরো শ্যামা দিদিরা রিহার্সাল করবে, তার জন্য ওই জল লাগবে, খাবার লাগবে, যন্ত্রপাতি সব গুছিয়ে স্টেজে তুলে দিতে হবে। এগুলো আমি করি না গো, আমার এইটুকু অন্তত করতে দাও। আমার খুব কষ্ট হচ্ছে গো বাবু মশাই, খুব কষ্ট হচ্ছে। ও শ্যামা দিদি, আমি কোল বাজাতে যাইনি শ্যামা দিদি, তোমার পায়ে পড়ছি শ্যামা দিদি। কেন এরকম করছো? আমার তোমাদের সঙ্গে একটু থাকতে দাও। দেখো, আমি জানিনি আমি কি দোষ করেছি, তার জন্য তো তোমাদের সঙ্গে আমি থাকতে পারছি না। আমি কোল বাজাতে চাইনি, শুধু তোমাদের একটু সেবাটুকু আমারে করতে দাও। বুঝতে পারছো না কষ্টে আমার মুখটা ফেটে যাচ্ছে। আমি থাকতে পারছি না ওই ঘরের মধ্যে, একলা আমি থাকতে পারছি না। মেশমশাই, আমার মনে হয় পদ্ম ভুল কোনো দাবি করছে না। দেখুন, এতগুলো দিন ধরে মেয়েটা মন প্রাণ দিয়ে আমাদের সঙ্গে রিহার্সাল করলো, আর আজ ফাইনাল রাউন্ডে এসে যদি ওকে বাদ দেওয়া হয় তাহলে তোর কষ্ট হবেই বলুন। আমার সঙ্গে এটা হলে আমারও তাই হতো, সবার হবে না। মেশমশাই, এই সিদ্ধান্তটা আমার অন্যায় বলেই মনে হচ্ছে।
শ্যামার সিদ্ধান্তটা নিখিল নিয়েছে। আমি জানি মেসোমশাই, দেখুন ওকে বাদ দেওয়ার জন্য যুক্তিসঙ্গত কারণও তো আমরা দেখাতে পারবো না। বিশ্বাস করুন, আমার আমার মনের মধ্যে কেন জানি না অস্থির লাগছে। মন্দিরা যখন খোল বাজানোর সময় ভুল করছিল, তখন আমার পদ্মর কথাই মাথায় আসছিল। দেখুন এতগুলো দিন ধরে পদ্ম আমাদের সঙ্গে রিহার্সাল করেছে, ও সবটা জানে। আমি আমি কখন কিভাবে ওকে বাজাতে বলবো ও সবটা বোঝে। না আমি সমস্যা, এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। হঠাৎ করে ওকে, আমাকে একবার ছোট কর্তার সঙ্গে কথা বলতে হবে। এখন আবার নিখিলের সাথে কি কথা বলবি? তার চেয়ে বরং মন দিয়ে রিহার্সালটা কর, যা। মেসোমশাই, আমি রিহার্সাল করবো, কিন্তু একবার ফোন করে ছোট কর্তাকে আসতে বলুন না। একবার বলেই দেখি না, যদি যদি কোনোভাবে পদ্মকে দিয়ে খোল বাজানোর জন্য রাজি করানো যায়। না না শ্যামা দিদি, না, তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো আমি আমার মাথা পেতে নিয়েছি। তাছাড়া নিখিল দাদা তো ওই ওনারে শহরে নিয়ে এসছেন খোল বাজানোর জন্য। আমি ওনার জায়গা কাটতে চাইনি, উনিই বাজাক, আমি খোল বাজাবো। বিশ্বাস করো, শুধু তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে চাই। আজ যে আমি কিচ্ছুটি চাইনি শ্যামা দিদি, আর কিচ্ছুটি চাইনি। শুধু ওই ঘরটার মধ্যে আমার থাকতে বলোনি, আমি থাকতে পারবো। ঠিক আছে, আমি থাকতে পারবো নি গো শ্যামা দিদি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারবো না। থাক থাক, অনেক কান্নাকাটি হয়েছে। আমি নিখিলকে ফোন করে দেখছি, ও যদি রাজি হয় তাহলে তুমি আমাদের সাথে থাকতে পারবে। পদ্ম এভাবে কাঁদে না পদ্ম। দেখো মেসোমশাই তো ফোন করছেন ছোট কর্তাকে, সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর, আর কাঁদে না। শ্যামা, নিখিল তো ফোন ধরছে না, তাহলে কি করবি এখন? ধরলো না? মেসোমশাই, মিসড কল দেখে ছোট কর্তা নিশ্চয়ই ব্যাক করবে। আমি তখনই ছোট কর্তার সঙ্গে কথা বলে নেব। বলছি শুনুন না, ততক্ষণ না হয় পদ্ম এখানেই থাক। তুই যখন বলছিস থাক। শ্যামা দিদি, ও বাবু মশাই, বাবু মশাই, অনেক দয়া গো, অনেক দয়া তোমাদের, অনেক দয়া, ভালো হোক তোমাদের। ও শ্যামা দিদি, শ্যামা দিদি তুমি খুব ভালো, খুব ভালো শ্যামা দিদি। কৃষ্ণ আছেন, কৃষ্ণ বিরাজ করছেন, তোমাদের সবার মঙ্গল করবেন, দেখে নিও, সবার মঙ্গল করবেন। ওই দেখো সবাই চুপ করে রয়েছে, রিহার্সাল করো, রিহার্সাল করো, কর কর, ভালো করে ঐশী বাজাতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের শ্যামা দিদিকে জেতাতেই হবে, শ্যামা দিদিই জিতবে। ভালো করে বাঁশিটা বাজা, বাঁশিটা বাজা। হ্যাঁ, একদম একদম কর। ও শ্যামা দিদি, বলি ওই আসার সময় করিডোরে দেখলাম সব বড় বড় গ্লাসের মধ্যে শরবত বসানো রয়েছে, ওই অনেক গায়ক গায়িকারা ওরা সব খাচ্ছে। তোমরা এতক্ষণ ধরে রিহার্সাল করছো, আমি তোমাদের জন্য নিয়ে আসছি, একটুখানি খাও, মনে বল পাবে। ঠিক আছে, আর শোনো, মন দিয়ে গান গাইবে, ঠিক আছে? আমরাই যেন জিতি। এই বাজা বাজা বাজা, রিহার্সাল করো, আমি আসছি আসছি। এই, এবার মন দিয়ে রিহার্সালটা শুরু কর। শ্যামা, ধরে না তো।
মেসোমশাই, কেন জানি না আমার মনে হচ্ছে পদ্মর সঙ্গে অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, ছোট কর্তা বলেছিল বলে আমি তখন কিছু বলতে পারিনি ঠিকই, বিশ্বাস করুন আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি পদ্ম খারাপ মেয়ে। ওর মধ্যে আমি একটা শিল্পী সত্তা দেখতে পেয়েছি। আচ্ছা, আমরা অহেতুককে সন্দেহ করছি না তো? না, এখানে তো কোনো সিসি ক্যামেরা নেই, তাহলে এখানেই ওষুধটা মিশিয়ে দিই। আদিত্য স্যার বুদ্ধিটা কিন্তু আমাকে ঠিকই দিয়েছে। একবার যখন সুযোগ পেয়েছি তখন কম্পিটিশনের ফাইনাল রাউন্ডের আগেই কাজটা আমায় করে ফেলতে হবে, আর তো ফেলে রাখা ঠিক হবে না। শোনো, এই লাইনগুলো ছেড়ে যখনই আমি হরে কৃষ্ণ শুরু করব তখনই তুমি ধরবে, আর তারপর আমরা সবাই মিলে একসঙ্গে গাইতে শুরু করব। নাও, এবার আমরা শুরু করি। শুরু করো। ওই তুমি যাবো, এসো এসো, দেখো শ্যামা কি সুন্দর রিহার্সাল করছে। মা, তোমরা তোমরা এখানে? বাবা দেখো পাগলি মেয়ের কাণ্ড। যুদ্ধ করে এলাম রে, নিখিলকে দিয়ে স্পেশাল পারমিশন করিয়ে, বুঝছিস? কিছুতেই ঢুকতে দেবে না। আর আমি 2 দিন আমার মেয়েকে দেখিনি, ভাব 2 দিন দেখিনি, মন খারাপ হবে না? হ্যাঁ, শোন না, বলে কিনা আমাকে ঢুকতে দেবে না, সুজাতা চৌধুরীকে নাকি ঢুকতে দেবে না। আমিও তেমন জেদ ধরেছি, আমি বলেছি এই আমার বৌমা গান গাইবে, প্রসাদী ফুল মাথায় না ছুঁয়ে আমি যাব না, দেখি আমাকে আটকে, যেতে তো আমায় দিতেই হবে। ব্যাস, মায়ের ঝগড়া যদি তুমি দেখতে শ্যামা। মা সত্যি তুমি না, তোমার জেদের কাছে তো সবাইকে হার মানতেই হবে। বল। মা এইসব কথা ছাড়ো এখন। আমরা স্পেশাল পারমিশন মাত্র 15 মিনিটের জন্য পেয়েছিলাম, তাড়াতাড়ি করো। রাখ তো তোর 15 মিনিট, দাঁড়া। কই গো মেয়েরা, এদিকে এসো এসো, দেখি দেখি, ভালো করে সঙ্গত করো, কেমন? হ্যাঁ, কোথায়? ও এই যে। শোন, আমি নিশ্চিত যে জিতবি তুই, স্বয়ং শ্রীকৃষ্ণ তোর সঙ্গে আছেন, বিজয়ী ট্রফি তোর হাতেই উঠবে। তবে তোকেও তো কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে তো, ভালো করে গান গাইবি, মন প্রাণ ঢেলে গান গাইবি, কেমন? মনে থাকবে তো?
ও শ্যামা দিদি, এই দেখো তোমাদের শরবত আমি নিয়ে। পদ্ম, তুমি তোমাকে তো আমি ঘরে থাকতে বলেছিলাম, তুমি তুমি এখানে কি করছো? ছোট কর্তা, পদ্মকে আমি এখানে থাকতে বলেছি। শ্যামা, শ্যামা, আমি বারণ করা সত্ত্বেও তুমি ওকে এখানে থাকতে দিলে কেন? কি হলো নিখিল, এরকম করছো কেন? কি হয়েছে? মেজবদি, 1 মিনিট। শ্যামা, আমি তো বারণ করেছিলাম, নিশ্চয়ই আমি ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছি। এই নিখিল, আমি না বুঝতে পারছি না তুই এত উত্তেজিত কেন হচ্ছিস। একটু শান্ত হ বাবা। আরে শ্যামা কি বলছে একটু শুনে দেখ না। মা, ছোট কর্তা, রাগ করো না ছোট কর্তা। আসলে আমরা পদ্মকে বার করে দিয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস কর, এতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। কেন জানি না বারবার মনে হচ্ছে আমরা হয়তো পদ্মের সঙ্গে অন্যায় করছি। তুমি কেন বুঝতে পারছো? দেখো, ওর চোখ থেকে জল পড়লে আমাদের গানও ভালো হবে না, সেই জন্যই তো আমি ওকে রেখেছি। শ্যামা, আমি কেন বারণ করছি সেটা হয়তো তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি ছোট কর্তা, তুমি আমার সেফটির কথা ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছো। পদ্ম তো একজন শিল্পী, বলো তুমি ওর জায়গাটা একবার ভেবে দেখো। দেখো, প্রত্যেকটা শিল্পীর মনই তো অনুভূতি প্রবণ হয়, জানো। ওকে বার করে দেওয়ার পর ও নিজের ঘরে গিয়ে হাও হাও করে কেঁদেছে, আর সেটা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। আর আর আজকেও ও কিন্তু তোমার কথা অমান্য করতে চায়নি। ও আমাদের সঙ্গে একবারও খোল বাজাতে চায়নি। ও তো শুধুমাত্র আমাদের কাছাকাছি থাকতে চেয়েছে, আমাদেরকে সাহায্য করতে চেয়েছে। ওকে আমি কি করে না করতাম বলো তো? এতগুলো দিন ধরে আমরা একসঙ্গে রিহার্সাল করেছি, একসঙ্গে থেকেছি, আর আজ ছোট কর্তা, ওর কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছিল। দেখো, এভাবে ওকে দূরে সরিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। তুমি ওকে অনুমতি দাও না, আমি তোমাকে বলছি। ও কোনো ক্ষতি করবে না, কোনো খারাপ কাজ করবে না, থাকতে দাও না ছোট কর্তা। বলি ও শ্যামা দিদি, আমায় এখানে থাকতে দেবে না তাড়িয়ে দেবে তার বিচার না হয় পরেই করো। এখন তোমাদের জন্য সর্বদের নিচে এগুলো খেয়ে নাও তো। নে নে নে, ধর ধর ধর, খা। এনে নে নে এনে। ওমা, বলি আমি তো জানতাম নি যে তোমরা এখানে আসছো, না হলে আমিও তোমাদের জন্য নিয়ে আসতাম গো। আমি যাই তোমাদের জন্য শরবত নিয়ে আসি। না না পদ্ম, আমরা এখনই চলে যাব, আমাদের জন্য আনতে হবে না। আচ্ছা ও শ্যামা দিদি, এ নাও নাও। পদ্ম, এখানে রাখো, না একটু ভরে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিই। ও বাবা মশাই, এই নাও 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 নাও, আগে এটা তুমি নাও তো, ধরো। বলি ওই শ্যামা দিদিরা তো স্টেজে যা জামা কাপড় পরবে সেগুলো তো ইস্ত্রি করাতে হবে। ওহো, তাই তো রে। শ্যামা, আজকে সবাইকে একটু অন্যরকম ভাবে সাজতে বলা হয়েছে, বুঝলি? মেশামশাই আমি জানি, কিন্তু এখনো গোছানো হয়নি। ও শ্যামা দিদি, তুমি এত ভাবছো কেন বলো তো? আমি তো আছি নাকি, আমি আর বাবু মশাই মিলে সবটা করে ফেলতে পারবো। তোমরা মন দিয়ে গানটা গাও, এই ভালোভাবে বাজাবি। বাবু মশাই এসো এসো এসো, তাড়াতাড়ি চলো, আসছি। তুমি ভালো করে রিহার্সাল করো।
চ দেখি। দেখেছো কত উৎসাহ নিয়ে মেয়েটা কাজ করছে। তুমি তুমি আর না করো না, থাকতে দাও না ওকে।